ভাগবত ভক্তিতে দুটি টাকা হলে বড় নমস্কার সম্মান পাওয়া যায় বটে, তার দ্বারা জীবন সার্থক হয় না। অনেক ধনী ব্যক্তি পাজরা গাড়ি চালিয়ে গেলে বঞ্চিত মানুষগুলো আঙুল তুলে বলে একটা অমানব যাচ্ছে, এতে মানুষের শ্রেষ্ঠত্ব হয় না। একজন ডাক্তার যখন মানুষের সেবার সংকল্প নিয়ে টাকার জন্য বাচ্চা বিক্রি করে দেয়, সরকারি দেওয়া ওষুধ দিয়ে সে 5 লাখ টাকার বাথরুম তৈরি করে বাড়িতে, এই চিকিৎসকের চিকিৎসা শাস্ত্রের অধ্যয়ন, চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত মানুষটি সার্থক হতে পারেনি। শিক্ষক যখন তার ছাত্রীর দিকে, তার কন্যা, তার শিষ্যা এর বাইরে কোনো কামনার দৃষ্টিতে তাকায়, তখন তার শিক্ষা তাকে শ্রেষ্ঠ করতে পারেনি। শ্যামসুন্দর পণ্ডিত বাবা বলেছিলেন, মানুষ খেজুর বৃক্ষের তলে ক্লান্ত শ্রান্ত পথিক ছায়া ভোগ করতে বসে না, বসে অশ্বত্থ বটের শাখা ছায়াতে। খেজুর গাছ কিন্তু আকাশচুম্বী, মানে অনেকটা উকি মেরে আকাশের দিকে চায়, 30 ফুট 20 ফুট, কিন্তু খেজুর গাছের ছায়াতে কোন ক্লান্ত পথিক তার ক্লান্তি দূর করতে বসে কি? অশ্বত্থ বটের সুশীতল মাতৃ ছায়াতে বসে। তুমি অনেক বড় হয়েছো কিন্তু কাউকে ছায়া দিতে পারো না, এই জন্য তোমার আশ্রয় কেউ যায় না। খেজুর গাছের কণ্টকীর্ণ কাটার উপরে বসে পঞ্চম টানে কোকিল কুহু কুহু রব দেয় না, পঞ্চম সুরে মানুষকে আনন্দ জাগায় না। অশ্বত্থ বটের ডালেই বসে পঞ্চম টানে কোকিল কুহু কুহু রবে মানুষের কর্ণমনকে আনন্দ দেয়। কারণ কি জানো? খেজুর গাছ তোমাতে কাটা আছে, তোমার অভিমান আছে, অহংকার আছে, আভিজাত্য আছে, গর্ব আছে, অহংকার আছে, তুমি পারবে না অন্যকে ছায়া দিতে। তুমি উঁচু হয়েছো কিন্তু শ্রেষ্ঠ হতে পারোনি। যদি তোমার মধ্যে শুদ্ধ ভাগবত ভক্তি, মানুষের দিব্য চেতনা জাগাবার পরহিতে রত যদি তুমি না হও, এই জন্য ধন বিদ্যা এগুলি শ্রেষ্ঠত্বের মাপকাঠি শুধু নয়, মাপকাঠি আপনার মনুষ্যত্বে, আপনার মানবতায়, আপনার ভগবত বক্তায়, আপনার লোকহিত, পরের জন্য হৃদয় দ্রবীভূত হওয়াটাই হলো আপনার শ্রেষ্ঠত্ব। এই জন্য মহাপ্রভু প্রথমেই বলেছেন, জন্ম সার্থক করো। নিজে সার্থক না হতে পারলে অন্যের উপকার তোমার দ্বারা হবে না। অন্ধ আতুর ক্ষুধার্ত ব্যক্তিকে পারলে 10-20টা টাকা দিয়ে দিন, শুধু মুখের বলিতে আহা তোমার বড় অভাব, তোমার বড় দুঃখ, এই বলি দিয়ে তার উপকার করতে পারবে না। একবেলার খাদ্য ঔষধের টাকাটা দাও। শুধুমাত্র নিজের সামর্থ্যের দ্বারাই, ভগবত ভক্তির দ্বারাই, ভগবত কৃপার দ্বারাই মানুষের আত্মকল্যাণের জন্য নিজের চরিত্রকে, নিজের ভাগবত বক্তাকে, নিজের বিচার বিবেককে জাগ্রত করে এই কৃষ্ণ বিমুখ, ভগবত বিমুখ, ভোগাসক্ত, অভিমানী, কৃষ্ণ ভোলা জীবকে যদি ভগবতমুখী করতে পারো, এটাই হলো পরোপকার, এটাই হলো মানুষের একমাত্র কল্যাণ। সেই সব থেকে শ্রেষ্ঠ পরোপকার হলো আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজক দাতা, বহু ভক্ত মিলিত হয়ে একত্রিত হয়ে শ্রী ভগবানের মহিমা গুণকীর্তনে মানুষের চিত্তশুদ্ধির জন্য এই যে তাদের চেষ্টা, এই ভাগবত কথা দান, হরিকথা দানই হলো পরোপকারের অন্যতম শ্রেষ্ঠ উপায়। মানুষের আত্মচেতনা, আত্মবিবেক, আত্মসাক্ষাৎকারের জন্য এই যে পরিমণ্ডল সৃষ্টি করা, কষ্টার্জিত অর্থ শ্রম মানব কল্যাণে, আত্মকল্যাণে, ভগবত ভক্তি প্রচারে যারা এমনি করে সর্বস্ব বিলিয়ে দেয়, এটাই তো ফরিদা দান, এটাই তো শ্রেষ্ঠ দান, এটাই তো পর উপকার। এর থেকে বড় পর উপকার এই জগতে আর নাই। সুধীজন,
ছোট্ট একটা কথা মনে পড়লো, মৃত্যু তো অবশ্যম্ভাবী। সেই পরমহংসদেবের একটা কথা ছোটবেলা থেকে হৃদয়ে বেশ দাগ কাটতো, রে মানুষ হয়ে যখন এলি একটা দাগ রেখে যায়। তোমার দ্বারা যদি বিশ্বহিত বা কল্যাণ না হয়, জীবের আত্মকল্যাণ না হয়, তবে এই জীবন ব্যর্থ। আমি সকালে কোন ভক্তের সাথে আলাপচারিতায় বলছিলাম, পথে যেতে যেতে যদি কোনো প্রস্ফুটিত সুগন্ধময় সৌন্দর্য ফুল পড়ে থাকে, সেই ফুলকে কেউ পাদুকা মারিয়ে কি চলে যান? অন্তত সনাতনী হিন্দুরা পবিত্র ফুলকে পাদুকা মারিয়ে এড়িয়ে যায় না। কারণ কি জানেন? ফুল পবিত্র, ফুল দেব সেবায়, ভগবত সেবায় অর্পিত হয়। যেহেতু ওটা ভগবানের চরণে অর্পিত হয়, অর্চনে অর্পিত হয়, এই জন্য ফুলকে মানুষ পা দিয়ে মারিয়ে যায় না। যে ফুলের মধ্যে ভগবত অর্চনের একটা সম্বন্ধ, সৌন্দর্য আছে বিধায় তুমি পা দিয়ে মারিয়ে যাও না। আর যে ভগবান সর্বজীবের হৃদয়ে বসে আছে, তাকে কি করে অপমান করে মারিয়ে যাও? তাকে কি করে উপেক্ষা করো? যারা ভগবানকে শুধু মন্দিরেই দর্শন করে, আর কোথাও কারো মধ্যে ভগবান দর্শন করে না, এদের দৃষ্টি সাধারণ। এরা ভগবানের সর্বব্যাপিত্ব উপলব্ধি করতে পারেনি। শুধু শ্রীমন্দিরেই ভগবত বিগ্রহ ভগবানকে দর্শন করো না, সর্বজীবের মধ্যে তার সত্তাকে উপলব্ধি করতে শেখো। এটাই হলো যোগ্যতা অর্জন করা। জন্ম সার্থক তখনই হবে যখন জীবের মধ্যে ভগবত সত্তা অনুভূতি আপনার আসবে। আমি আগেই বলেছি, কাম কামনা তীব্র উৎকট ভোগ বাসনায় আজ আমরা স্খলিত, পতিত। প্রগতি ভক্তির পথে আমরা এগিয়ে যেতে পারছি না। এই জন্ম মৃত্যু জরাব্যাধির মহা অভিশাপ থেকে মুক্তির জন্য যে ত্যাগ, বৈরাগ্য, বিচার, বিবেক, সেটা আমাদের মধ্যে ক্রিয়া করছে না। এর একটাই কারণ, আমরা মন্দিরেই ভগবানকে দেখি, আর কোথাও ভগবানকে দেখতে চেষ্টা করি না। শ্রীমন্দিরে যুগল বিগ্রহ দেখলে কারো মধ্যে ক্রোধ আসে না, কাম আসে না, হৃদয় দ্রবীভূত হয়, শ্রদ্ধায় অবনত হয়। তো মন্দিরে না দেখে যদি সবার হৃদয় মাঝে অন্তর্যামী ভগবানকে দেখো, ওখানে কার প্রতি ক্রোধ আসবে? কোথায় কোথায় তোমার কাম আসবে? সর্বজীবের সমদর্শনের আমাদের ভারতীয় আর্য সনাতন সভ্যতা ঋষির মন্ত্রে উপলব্ধিগত সাধন সমীক্ষায় যেসব ঋষিমণি বেদ উপনিষদের বাণীতে জানিয়েছেন, সর্বভূত হিতেরতা সর্বং খলিদং ব্রহ্ম, আর গৌড়ীয় বৈষ্ণব আচার্য বঙ্গজননীর বঙ্গ ভাষায় সরল করে প্রাণের কথা জানিয়েছেন, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। এই দৃষ্টিটা আনো। আমার কি মনে হয় জানেন, ভাগবতে দৃষ্টিভঙ্গি বদলাবার একমাত্র জায়গা। আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। এ প্রসঙ্গে একটা কথা প্রায় স্মরণে আসে। দৃষ্টিভঙ্গি বদলানো বলতে গিয়ে এক আচার্য বলেছেন, এক বিলাসী অর্থশালী লোক, তিনি লক্ষ টাকা দিয়ে একটা আরবিয়ান ঘোড়া কিনেছিলেন। এই ঘোড়াটা 5 দিন কোনো আহার গ্রহণ করেনি। ওই যে ঘাস দিচ্ছে, শুকনো ঘাস, ওই দেশে শুকনো ঘাস পাওয়া যায়, সজীব সবুজ ঘাস পাওয়া যায় না। কিনে নিয়ে যখন শুকনো ঘাস খাওয়াচ্ছে, ঘোড়াটা 5 দিনই খেলো না। ভাবলেন এক জায়গা থেকে এক জায়গায় এসেছে, তার রুচির বদল হয়নি। উনি 15 দিন অপেক্ষা করে যখন ঘোড়া জরাজীর্ণ হয়ে খাচ্ছে না, তখন বিক্রেতাকে ডেকে বললেন, লাখ টাকা ফিরিয়ে দিয়ে ঘোড়া ফিরিয়ে নাও, এ রোগগ্রস্ত। যিনি বিক্রি করেছিলেন তার ভিতরে কিছুটা অনুভূতি ছিল। তিনি বললেন, ঘোড়া ফিরিয়ে দিতে হবে না, আপনি এক কাজ করুন, আপনি কি খাওয়ান ওকে? বলে, আমাদের দেশে শুকনো ঘাস পাওয়া যায়, সবুজ ঘাস, টাটকা ঘাস পাওয়া যায় না। বলেন, এই জন্য তো ঘোড়া খাচ্ছে না, ওর কোনো রোগ নেই।
আপনি আমার কথা শুনে একটু এই কাজটি করুন তো, আপনি চশমার দোকান থেকে সবুজ রঙের বড় বড় গ্লাস পরিয়ে ঘোড়ার চোখে পরিয়ে দিন। সবুজ রঙের গ্লাস যখন পরিয়ে দিল, সবুজ রঙের গ্লাস চোখে পড়লে ঘোড়া কি দেখবে সামনে? সবুজ যেই দেখেছে সেই খেতে শুরু করেছে। বললেন এটাই সমস্যা, ওর দৃষ্টিভঙ্গিটা বদলে গিয়েছিল, ওটাই ফিরিয়ে দিলাম, অন্য কিছু না। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে যে মন্দিরে শুধু ভগবান নাই, সকল জীবের মধ্যে হৃদয়ে তিনি আছেন। এই যে শাশ্বত বৈদিক উপলব্ধি, এই জায়গাটা না আসতে পারলে গৌড়ীয় দর্শন আমরা বুঝতে পারবো না। এই জন্য মদের গন্ধ যাদের গলা দিয়ে প্রকাশ হচ্ছে, হেন পাপ ঘরে আগুন দিয়েছে, পর স্ত্রীর প্রতি লোলুপ দৃষ্টি দিয়েছে, মদ্য মাংস আহার করেছে, সেই জগায় মাধবকে যিনি বুকে টেনে নিয়ে রক্ত ঝরিয়ে কৃপা করেন, সেই নিত্যানন্দের প্রেম ধর্ম কোথায় আমাদের মধ্যে? এজন্য প্রেম শূন্য হৃদয়, পরের কল্যাণ চিন্তা শূন্য হৃদয়, সে তো শ্মশান, সে তার জীবন সার্থক করতে পারে না, অন্যের কল্যাণ তার দ্বারা আদৌ সম্ভব নয়। এজন্য মহাপ্রভুর মহাবাণী, জন্ম সার্থক করি কর পর উপকার। জীবকে ভগবত চেতনা দান করো, নিজে ভগবত চেতনা উপলব্ধি করো, বীজের বিবেক, শীলতা, শালীলতা, ভদ্রতা। এই জন্য প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় জগৎ আচার্য তিন কড়ি প্রভুপাদ তার এই কথাটা বিশ্বকেই প্লাবিত করেছে। আগে ভক্ত হয়েও না, আগে ভদ্র হও, আগে ভদ্র হও। জয় শ্রী রাধে। অন্ধকার নেমে এলো, কিন্তু তাতেও মনে হয়েছিল গাঢ় কালো রংটা যেন কৃষ্ণের গায়ের রং মনে করিয়ে দিচ্ছে। ক্ষতি হয়নি, স্বরূপ মনে করিয়ে দিচ্ছে। আসলে এগুলো বক্তাদের কিছু বুদ্ধিমত্তার চালাকির কথা। বারবার কারেন্ট অফ হয়ে যাচ্ছে, মানুষ তো বিচ্ছিন্ন হয়ে পড়ছে, তখন বলছেন এটাও কল্যাণ, মানে কালো রং দিয়ে শ্যামসুন্দর যেন হচ্ছে আমার গায়ের রঙের ধ্যান করো অন্ধকার। ফিরে আসি ওরই কথায়, শুধু যেমন মানে সবকিছুর মধ্যে একটা ভালো দেখার অভ্যাস মানুষকে ভালো করে দেয়। আমরা যে আলোচনাতে সাক্ষাৎকারে ছিলাম, এই যে সর্বভূতে ভগবত দর্শন একদিনে আসবে না। আপনাদের নামদেবের কথা মনে আছে? একাদশীর পারণের দিনে রুটি বের করেছে, গাছতলায় বসে মাখনের কৌটা দিয়ে রুটিতে লাগিয়ে ভগবানকে একটু নিবেদন করে পারণ করবে। কুকুর এসে রুটিটা ছিনিয়ে নিয়ে গেল, দৌড়াচ্ছে নামদেব মাখনের কৌটা নিয়ে বলছে, প্রভু মাখনটা তো লাগাতে দাও, খালি রুটি পাবে কেন? 2 কিলোমিটার 3 কিলোমিটার দৌড়াচ্ছে, প্রভু মাখনটা লাগাতে দাও, খালি রুটি কেন পাবে? দৌড়াতে বৃক্ষের তলে কুকুরটি দাঁড়িয়ে পড়লে বলছে, আর কত ছোটাবে, মাখনটা লাগাতে দাও।
চতুর্ভুজ নারায়ণ মূর্তি প্রকাশ হয়ে গেল পুকুরের মধ্যে। চতুর্ভুজ নারায়ণ মূর্তি প্রকাশ হয়ে গেল। এ তো গল্প নয়, এ তো উপন্যাস নয়, এটা নাটকের কথা নয়। এই ভারত ভূমিতে সর্বজীবে সমদর্শনের মহাত্মাদের এটাই দৃষ্টান্ত। তিনি পুকুরের মধ্যে তার প্রভু সত্তাকে ভগবান বললেন, আমি প্রসন্ন তোমার প্রতি যে সর্বভূতে তোমার ভগবান দর্শন এসেছে। সুধীজন, এই জন্য প্রথমেই আমাদের অন্যের কল্যাণ করতে গেলে আগে নিজের জীবনকে ভক্তির অনুশীলন দ্বারা, সুচরিত্রের দ্বারা, বিবেক এবং বিচারের দ্বারা আমার জন্মকে সার্থক করতে হবে। তবেই না মানুষের চেতনাকে আমরা জাগ্রত করতে পারবো। আমি বলেছিলাম মৃত্যু অবশ্যম্ভাবী, একটা দাগ লিখে যেন যেতে পারি। সময় সকলের ফুরিয়ে আসছে, জীবন সূর্য অস্তগামী, আমাদের কখন ফোরাবে জানি না। এটা রোচক কথা মনে পড়ল। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, ওনার একজন শিষ্য ছিলেন, তার নাম দাস। একান্ত অনুরাগী শ্রীগুরু মহারাজের চরণ সেবায় রত ছিলেন। এই দাসের মনে একদিন প্রশ্ন জাগলো, প্রভু আপনি তো ভগবানের জ্ঞান অবতার, আবেশ অবতার, জ্ঞানাবেশ অবতার, আপনি আমার মৃত্যু কবে বলুন তো। ব্যাসদেব তখন বললেন, এ প্রশ্ন করতে নাই। মৃত্যু বহু পরে হবে কি এক্ষুনি হবে, আসন্ন মৃত্যু হবে, ইতির কথা না ভেবে মৃত্যু যাতে সার্থক হয় সেই ঈশ্বরের কথাই ভাবো। শুধু মৃত্যু চিন্তা নিয়ে পড়ে থেকো না, আবার অনেকদিন বাঁচবো এ ভাবনাটা নিয়ে মৃত্যু যাতে সার্থক হয় সেই ভগবত চিন্তা, সৎ চিন্তা করো। কিন্তু কৌতূহল তো মেটে না। বারবার বলছেন, প্রভু বলুন না আমার মৃত্যু কবে। বললেন, দেখো এটা আমি বলতে পারবো না, তবে যমের কাছে আমি তোমাকে নিয়ে যেতে পারি। দাসকে নিয়ে যমের কাছে গেছেন। যম বলছেন, প্রভু আমি কেবল আজ্ঞা বহনকারী, আমি আজ্ঞা পালন করি, কিন্তু মৃত্যুর দেবতা উনি ছাড়া ওনার মৃত্যু কবে বলতে পারবেন না। যমকে সাথে নিয়ে ব্যাসদেব তার দাসকে নিয়ে মৃত্যু দেবতার কাছে গেলেন। মৃত্যু দেবতা বললেন, আমি স্রষ্টা বা বিধাতার ইচ্ছাই শুধু পালন করি, আমিও জানি না কার মৃত্যু কখন। স্বয়ং ভগবানের কাছে চারজন যাচ্ছেন, ব্যাসদেব, দাস আর কে? মৃত্যু দেবতার যম। ভগবানকে প্রণাম করার পরে ভগবান ব্যাস বলছেন, প্রভু দাসের কৌতূহল ওর মৃত্যু কবে এটি জানা, সবাই তো আপনার চরণেই নিবেদন করে দিল, বলুন। ভগবান হেসে কি বলছেন জানেন? যেহেতু ব্যাস ও তোমার চরণাশ্রয় করে সেবা করছে, এই জন্য মনে করেছিলাম ওকে একটু বেশি দিন জগতে বাঁচিয়ে রাখা যাক। গুরু সেবা করছে, ভগবত সেবা করছে, কিন্তু এই জন্য ওর মৃত্যুটা আমি একটু কৌশল করে লিখেছিলাম। কি কৌশল? বলে যেদিন ব্যাস, দাস, যম এবং মৃত্যুর দেবতা এই চারজন একত্রিত হবে তবে ওর মৃত্যু হবে, এরকমটা লিখেছিলাম। এখন দেখছি চারজনই সামনে একত্রিত। আরেকটি শর্ত দিয়েছিলাম, এই চারজন একসাথে যখন আমার সম্মুখে হবে সেই মুহূর্তেই ওর মৃত্যু যোগ। ব্যাসদেব বললেন, আমি তোকে আগেই বলেছিলাম মৃত্যুর কথা জানার জন্য ব্যাকুল না হয়ে মৃত্যু যাতে সার্থক হয় সেই ভগবত চিন্তা করো। হ্যাঁ, মৃত্যু সার্থক হয় কিসে? দেখুন, শ্রীমদ্ ভগবত গীতা, আমি গতদিন বলেছিলাম এই শ্রীমৎ শব্দটা গীতা এবং শ্রীমদ্ ভাগবতেই আছে। গীতা যোগশাস্ত্র, তো গীতায় আমাদের বহু আগেই সতর্ক করেছেন ভগবান, জং জং বাপি শরণ ভবং ত্যাজয়ন্তে কলেবরম, এই শব্দ দিয়ে, এই চিন্ময় দিব্য লোকত্রিয় শব্দ দিয়ে ভগবান বলছেন মৃত্যুর সময় চিন্তাটা যাতে ভগবত চিন্তন হয়, এটার জন্য অনুশীলন করো। সেই অনুশীলন বলতে গিয়ে এও বলেছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্কর, আমাকে স্মরণ করো। নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায়
যেটা মহাপ্রভু সহজ বঙ্গ ভাষায় বললেন, খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। ভগবানকে স্মরণে রাখো, যেন বিচ্ছিন্ন হয়ে যেও না। ভাগবত স্মরণের সাথে, ভগবানের সাথে যুক্ত থাকো। আমাদের রাধাকুণ্ডে ছিল গুরু মহারাজের আশীর্বাদ পুষ্ট নৈয়ায়িক আচার্য ভজনানন্দী ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজ। তিনি বলেছিলেন, একটু তো যুক্ত থাকো। এই যে বৃন্দাজির সবুজ দিব্য ভক্তি দানে যিনি উদার, সেই বৃন্দাজির পত্রগুলো দেখুন কেমন সবুজ রসময়, কিন্তু এই বৃন্দাজিদের তুলসী পত্র বিচ্ছিন্ন করে একটা পাত্রে রাখেন, বাতাসের আর্দ্রতায় 2 ঘন্টা পরে মরমরে শুকিয়ে যাবে। কিন্তু বৃক্ষের সাথে যুক্ত 6 মাস ওই শুকায়নি তো, রসশূন্য হয়নি তো। বাতাসের আর্দ্রতা, সূর্যের কিরণ ওতে তো লেগেছিল, হলো মূলের সাথে যুক্ত ছিল, বিচ্ছিন্ন হয়নি বলেই শুকিয়ে যায়নি। আচ্ছা, এই মাথার কেশকে আমরা কত প্রসাধনী সুগন্ধি তৈল দ্বারা পরিপাটি করি। এই কেশ ভর্তি মাথা নিয়েই তো ভগবত অর্চন করি। কিন্তু যদি মাথা থেকে ভোগের থালাতে একটি কেশ খসে পড়ে যায়, বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়, ভোগ আর কাজে লাগানো যাবে কেন? তখন চুল অপবিত্র হলো, মাথায় এতটা চুল আছে অপবিত্র হলো না। ভগবানের ভোগ রাগ করছি, খসে একটা পড়লো ভোগে, তাতে আর ভোগ লাগানো যাবে না। বলেন, যুক্ত থেকে বিচ্ছিন্ন হলেই তো অপবিত্র, ভগবান থেকে সরে গেলেই তো অপবিত্র তুমি। ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকাতে সমস্ত নিখিল ভজনের নির্যার রসস্বরূপ সিদ্ধান্ত জানিয়েছেন, মনের স্মরণ প্রাণ। ভগবত স্মরণ না থাকলে তুমি মৃত। আহা, ভগবত স্মৃতি নিত্য নিরন্তর, ভগবত স্মরণ থেকে যেই বিচ্ছিন্ন হলে তুমি মৃত, নিষ্প্রাণ। বলে, নিঃশ্বাস নিচ্ছি, কর্ম করছি, হাসি ঠাট্টা করছি, আমি নিষ্প্রাণ কেমন? ঠাকুর মশাই এমনি এমনি বলেননি। আপনি লক্ষ্য করবেন, যখন মৃত কোনো সব দেহ পড়ে থাকে, এই মৃত দেহকে কবলিত করবার জন্য, তার মাংস ছিঁড়ে খাওয়ার জন্য শৃগাল, কুকুর আসে, গৃহ আসে, শগুন, চিল আসে। আমাদের বড় পণ্ডিতজি রাধাকুণ্ডে বলছেন, যদি ওই মৃত লাশ শবের পাশে জ্যান্ত কোনো মানুষ মরার মতো ভান করে পড়ে থাকে, তার বুকে একটাও চিল বসবে না। মরার মতো শুয়ে আছে, আপনি আমি দূর থেকে দেখে বলবো দুটোই লাশ, দুটোই মৃত সব। কিন্তু চিলগুলো, শগুনগুলো বহু আগের থেকে বুঝে ফেলেছে ওর প্রাণ আছে, এই জন্য ওর বুকে একটাও বসে ছিঁড়ে খাবে না, ওর পাশে লাশের বুকে বসে কবলিত করবে। কারণ কি জানেন? ওদের কাছে প্রশ্ন করুন, গৃধ, চিল, এদের কাছে প্রশ্ন করুন, বলে ঈশ্বর বুদ্ধি শুধু তোমাদের দেয়নি, আমাদেরও অলৌকিক কিছু শক্তি দিয়েছে। আমরা 10 কিলোমিটার আগে থেকে বুঝে গেছি ওর দেহে প্রাণ আছে, ওর দেহ ছেড়ে খাওয়া যাবে না। আমরা মৃতকে কবলিত করি, জীবিতকে না। তেমনি যার ভগবত স্মরণ আছে, সে জীবিত আছে কেন জানেন? ওই কাম, ক্রোধ, কামনা তাকে ছিঁড়ে ছিঁড়ে খায় না। ভগবত স্মরণে থাকুন, কাম, ক্রোধ, লোভ প্রবৃত্তি আপনাকে শৃগাল, কুকুরের মতো ছিঁড়ে খাবে না। স্মরণে থাকুন, ভক্তি দেবীর হৃদয়ে বসবে, ওখানে আর কামনা বাসনা আপনাকে কবলিত করবে না। এই জন্য বলে, মনের স্মরণ প্রাণ, ভগবানের নাম রূপ লীলা ফলগুর ন্যায় নিত্য নিরন্তর স্মরণ করো। ভগবতের একটি অপূর্ব শ্লোক, যেটা বহুবার হয়তো আমরা প্রবচন এনেছি। কি বলছেন? সাহানি শশ ছিদ্রম শচা মোহ শচা বিভ্রম যত মহত্তম ক্ষণং বাপি বাসুদেব ন চিন্তায়েদ। যখনই ভগবত স্মরণ থেকে বিস্মিত হয়ে যাবে, একটা ছিদ্র আসবে তোমার মধ্যে। ঘরের দরজা জানলা বন্ধ করুন, ভ্রমর দ্বারা জানলার বাতায়নে বা দরজার কাঠটাকে ছিদ্র করেছে ভ্রমর বা কোনো পোকা এসে, সূর্যের কিরণটা অতি তীব্র বেগে ওই ছিদ্রের মধ্যে দিয়ে ঘরে প্রবেশ করে। খালি চোখে ঘরের মধ্যে যে স্তরণগুলো
দেখা যায় না, কিন্তু ওই আলোর বিকিরণ এত তীব্র হয়ে ওঠে, ঘরের মধ্যে স্তরণগুলো সাদা সাদা বিন্দুগুলো দেখা যায়, এত তীব্র হয়ে ওঠে। তেমন যেই তুমি ভগবান সৎ চিন্তা ছেড়ে দিলে, সেই অসৎ চিন্তা তোমার মধ্যে এই ছিদ্র দিয়ে প্রবেশ করলো। আর এটাতে কি হবে জানেন? হানি। হানি মানে ক্ষতি হয়ে গেল। কি ক্ষতি হয়ে গেল জানেন? খুব ভয় লাগা কথা বলেছেন বড় পণ্ডিত। যারা আত্মহত্যা করে মরে, অত্যন্ত নিকৃষ্ট অসদাচারী মহাপাপ নিয়ে মরে, শুকর কুকুর মরে গেলে ওদের আত্মাগুলো উদ্যোগতি হয় না, ভূলোক ছেড়ে ওরা উদ্যলোকে যেতে পারে না। তাই অনেক অপবিত্র জীবাত্মাগুলো ইথাত্তরঙ্গে ঘুরে বেড়ায়। যারা ভগবত চিন্তা বাদ দিয়ে কামনা বাসনা অসৎ চিন্তা করছে, ওই ছিদ্র লোমকূপ দিয়ে নিঃশ্বাস দিয়ে ওই অশরীরী অপবিত্র জীবাত্মাগুলো আপনার মধ্যে ঢুকে তার কাজ, অশুদ্ধ কাজগুলো আপনার দ্বারা করিয়ে নেয়। এ কথাটা আমাদের বৈজ্ঞানিকরা, ভাগবত আধ্যাত্মিক আচার্যরা মিথ্যা বলেননি। আসে সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী মন্দিরে বসে সারা রাত নাম করছেন, কারণ নিদ্রাজয়ী মহাপুরুষ রাত্রে ঘুমাতেন না। বিজয় কৃষ্ণ গোস্বামী পাদ ভগবানকে দর্শন করেছিলেন এই কলিযুগে। উনি নাম করছেন, হঠাৎ দেখছে সামনে লক্ষ্মী দেবী, কমলা দেবী, অপরূপ রূপ ও মাধুর্য নিয়ে কমলা দেবী দাঁড়িয়ে। মা কমলা, তুমি এসেছো এই দুয়ারে? কিন্তু উনি শাস্ত্রজ্ঞ তো, উনি দেখছেন লক্ষ্মী দেবী কমলা দেবী হতে গেলে তার গলে প্রলম্বিত সদ্য প্রস্ফুটিত সুগন্ধময় পদ্ম ফুলের মালা থাকতে হবে, তবে তিনি লক্ষ্মী। দেখছেন পদ্ম ফুলের মালা নাই, উনি ধ্যানের দ্বারা জানবেন উনি লক্ষ্মী দেবী না, এক অশরীরী অপবিত্র জীবাত্মা এসেছে তার আশ্রমে। তার এক শিষ্য পরস্ত্রী কামের চিন্তায় রত, ওর শরীরে ঢুকবে বলে ওই রূপ ধরে ঢোকার চেষ্টা করছে, পাচ্ছে না। কেন জানেন? বাবাজি মহারাজের ভজন প্রতাপে, ভজন তাপে, হরিনামের মহিমায় ভেতরে প্রবেশ করতে পারছে না। অনেকক্ষণ অপেক্ষা করে ফিরে গেল। বাবাজি বললেন, এই দেখ, ভগবান চিন্তা না করলে কিন্তু ওই ছিদ্র দিয়ে যেমন সূর্যের কিরণ বদ্ধ ঘরে আলো হয়ে প্রবেশ করে, তোমার মধ্যে অশুভ চিন্তা এসে তোমাকে পতনের দিকে নিয়ে যাবে, হানি হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে, বিভ্রম আসবে। যে মুহূর্তে ভগবানের চিন্তা ভুলে যাবে, তোমার স্খলনের পথ রচনা হবে। তাই অনুরোধ করি, মহাপ্রভুর এই দিব্য আমাদের চেতনা দিয়ে গেছেন। ভগবানের নামে কোনো কালাকাল পাত্র অপাত্র বিচার করেননি মহাপ্রভু, যেন নামটা নিত্য নিরন্তর নাম। নাম নিলেই কেবল এই ছিদ্র, এই হানি, এই মহৎ বিনষ্টি হতে তুমি রক্ষা পাবে। মহাপ্রভু শৌচে গেছেন, আর মহাপ্রভু নরলীলা তো শৌচে তার দেহটা অশুদ্ধ মনে করছেন, এই জিও আটকে দিয়েছে। মহাপ্রভুর কাছে আসতেন গোপাল, 5 বছরের এই বালক গোপাল, প্রভু বড় ভালোবাসতেন, ওর সাথে ইষ্টগোষ্ঠী করতেন। গোপাল শৌচের জল নিয়ে দাঁড়িয়ে আছে, প্রভুকে সেবা করবে। দেখছে প্রভু দাঁতটা আটকে দিয়েছে, জিহ্বাটা দন্ত দিয়ে আটকে দিয়েছে। প্রভু, মা ভবানীর মতো তুমি জিহ্বা আটকেছো কেন দাঁত দিয়ে? হলো বাহ্যক্রিয়া করতে গিয়ে মনে করি আমার শরীরটা এখন সূচি নয়। মহাপ্রভু জীবকে শিক্ষা দিচ্ছেন, এই সময় জিহ্বা, এই ইন্দ্রিয়টা আমার শাসনে নেই। আমি জিহ্বাকে কত করে বোঝাই, এখন নাম নিস না, কিন্তু জিহ্বা আমার কথা শোনে না, তরঙ্গায়িত হয়ে নাম নিতে থাকে। তাই জিহ্বাটাকে আটকে দিয়েছি এই অশুদ্ধ শরীরে, যাতে এখন নাম। মহাপ্রভুর শরীর অশুদ্ধ, রাধা কৃষ্ণ প্রেমতনু আমাদের শিক্ষা দিচ্ছেন, নাম নিত্য নিরন্তর নাও, বিরাম দিও না। গোপাল তখন বলছে, প্রভু ভুল করেছো, এই যে নামবিহীন তোমার প্রাণবায়ু যদি চলে যায়, তুমি তো কৃষ্ণ পাবে না, তুমি তো কৃষ্ণ চরণ পাবে না। যখনই বললেন, গোপালকে জড়িয়ে ধরে মহাপ্রভু তার অঙ্গুলি উত্তোলন করে বললেন, গোপাল, আজ থেকে তোকে সবাই গোপাল গুরু বলেই জানবে। আজ থেকে আমার ভক্তমান তোকে গোপাল গুরু বলেই জানবে। তুই জানিয়ে দিলি নাম বিশ্রাম দিতে নেই, নিত্য নিরন্তর। আচ্ছা, অজপা নামের একটা শব্দ আছে না দাদা? অজপা নাম মানে আমি যোগ্য না, নাম হবে। নাম নিতে নিতে, নাম নিতে নিতে নিত্য নিরন্তর নাম নিষ্ঠা রুচি এলে আপনি ঘুমিয়ে পড়বেন, কিন্তু নাম আপনার মধ্যে চলতে থাকবে নিঃশ্বাস প্রশ্বাসে।
এই দৃষ্টান্তটা অর্জুনের বেলায় ঘটেছিল। অর্জুন ঘুমিয়েছে, গোবিন্দ গিয়ে অর্জুনকে বিজন করছে, পাখা দিয়ে সেবা করছে। দ্রৌপদী অন্যরা বলছে, প্রভু এটা মানায় না, আপনি কেন সেবা করছেন? যে ভক্ত প্রশ্ন করছে, গোবিন্দ বলছেন, যাও অর্জুনের শয়ন কক্ষে প্রবেশ করো। প্রবেশ করে কি দেখলো জানেন? অর্জুনের নিঃশ্বাস দিয়ে, প্রতিটি লোমকূপ দিয়ে একটি দিব্য ধ্বনি আসছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। অর্জুন ঘুমিয়েছে, কিন্তু লোম বিহবার দিয়ে, প্রতি অঙ্গ দিয়ে, নিঃশ্বাস দিয়ে ভগবানের নাম ভেসে আসছে। আমাদের সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি এই নদিয়াতেই, এই সিদ্ধ মহাত্মা মানুষের সম্মান প্রণাম, এরা তো সম্মানের কাঙাল না। ভিড় লেগে থাকতো প্রণাম সম্মানে। ভক্তদের বললেন, শিষ্যদের বললেন, ওই ঝোপঝাড়ে মলমূত্র ত্যাগ করতো বহু আগে, ওই জায়গাটা গোবর ছড়া দিয়ে পরিষ্কার করে দিত। ওই ভাঙা ইট কাঠের ওই লতা পাতার মধ্যে আমি সারাদিন একটু ভজন করি, নামের ভজন করি। ওইখানে 3 মাস ছিলেন। 3 মাস পরে তার এক শিষ্য ওইখানে পরিচ্ছন্ন করে প্রণাম করে ওই জায়গায় বসে নাম করতে গেছেন, সিদ্ধ বাবা নাম করতে। যেই নামের থলিতে শুরু করেছেন দিব্য ভগবানের দিব্য চিন্ময় নাম, দেখছে 4-5 দিক দিয়ে নামের ধ্বনি আসছে। এখানে তো কেউ নেই। আশেপাশে উঠে এসে দেখে আবার যখন নাম করছেন, চোখ খুলে দেখলেন বাবাজি মহারাজের সিদ্ধ মহাত্মার সিদ্ধ নামের দ্বারা ওখানে ইট থেকে, কাঠ থেকে, লতা থেকে নাম ধ্বনিত হচ্ছে। লতা থেকে, ইট থেকে, কাঠ থেকে নাম ধ্বনিত হচ্ছে। এটি আমাদের সিদ্ধ বাবাদের নামের চিন্ময় অনুভূতি। আপনি নাম করতে করতে, আমাকে এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন, বাবা সারা জীবন গৌর গোবিন্দের স্মরণ করে নাম করে কাটালো, মৃত্যুর সময় বাকরুদ্ধ হয়ে গেল, স্মৃতিশক্তি বিলোপ হয়ে গেল, তো সারা জীবন নামের ফল হলো কি? আমি তাকে এই কথাই শুনিয়েছিলাম স্বামী রামকৃষ্ণ দাসের অনুভূতিতে। মৃত্যুর সময় কোন প্রারব্ধের কারণে যদি তার স্মৃতি বিপত্তি ঘটে, পাক রুদ্ধ হয়ে যায়, তখন নামী রূপী নাম, নামের মধ্যে স্বয়ং নামী বললেন, কর্তব্য দায়িত্ব সারা জীবন পালন করেছ, এখন দায়িত্ব তোমার হয়ে আমি পালন করব। আমি তোমার হৃদয়ে বসে নাম করে দেব, তোমার নাম আমি স্মরণ করিয়ে দেব। কৃতজ্ঞ ভক্তবৎসল ভগবান বলছেন, আমি নাম করিয়ে দেব, আমার দায়িত্ব তখন। তুমি সারা জীবন নিত্য নিরন্তর নাম নিয়েছ, সেই নাম আমি, দায়িত্ব তোমার হৃদয়ে বসে আমি তোমার হয়ে নামটা করিয়ে দেব। এই জন্য আমাদের অন্য কোনো কল্যাণের পথ, বিশেষত এই মহাপ্রভুর কলিযুগে হরি নামকে বহু মানন করে নিরপরাধে আশ্রয় করতেই হবে। আমি আমাদের ছিল পরমহংস কুলতিল মায়ামুক্ত সুখদেব গোস্বামীর একটা শব্দ আস্বাদন করছিলাম। ভাগবতে বলছেন হরিনাম কিভাবে করতে হবে, তো তিনি দৃষ্টান্তে উনি বলছেন অনুসংকীর্তনম, শব্দটা একটু ধ্যান দিতে হবে। অনুসংকীর্তনম অর্থাৎ অনু উপসর্গে পশ্চাতে নাম করতে হবে। পশ্চাতে মানে সামনে কাউকে রেখে হরিনাম করতে হবে, তবেই নাম ক্রিয়াশীল হবে, তবে নামের শক্তিটা প্রকাশ হবে। অনুসংকীর্তনম, অনু মানে উপসর্গে পশ্চাতে, পশ্চাতে দেখে নাম করতে হবে। পশ্চাতে কাকে কাকে সামনে রেখে নাম করব? যদি অপরাধ না নেন, আজকে নামের স্বরূপকে বিকৃত করা হচ্ছে। আজকে যে নামের স্বরূপ, স্বকীয়তাকে বিকৃত করা হচ্ছে। পাকিস্তানের কাওয়ালির সুরে যদি আসরে নাম করি, মানে কাওয়ালিটাকে সামনে রেখে ওই সুরে নাম করছি। যদি হিন্দি গানের চটুল সুরগুলো নিয়ে নাম করি সামনে রেখে, দর্শকদের মাতানো যাবে। আচ্ছা, যদি মাইক না হলে নাম করতে না পারি, এই মাইক নামের মাইক বস্তুটা আমার কণ্ঠকে আরো সুমধুর করে লোকের কাছে গ্রহণযোগ্য, তাই মাইককে সামনে রেখে যদি নাম বিতরণ করি, অন্য সময় যদি নাম না করার ইচ্ছা থাকে, সামনে কে আছে? মাইক বস্তু আছে, সামনে ওই চটুল কাওয়ালির সুর আছে। আজকাল তো এতেই আমরা মেতে যাই। সুধীবৃন্দ, অনুরোধ করব, নাম কার পেছনে দাঁড়িয়ে করতে হবে। একটা অদ্ভুত কথা বলেছেন অদ্বৈত দাস বাবাজি মহারাজ। বললেন, সম্মুখে শ্রী গুরুদেবকে রেখে নাম করো, গুরুদেবের পশ্চাতে দাঁড়িয়ে নাম করো। শ্রীধাম
বৃন্দাবনকে নবদ্বীপ ধাম শিরোমণি, চিন্তামণি ধাম শিরোমণি নবদ্বীপকে সামনে রেখে, মহাপ্রভুকে সামনে রেখে, নিতাইকে সামনে রেখে, শ্রী গুরুদেবকে সম্মুখে রেখে পশ্চাতে নাম করো, তবে সেই নাম ক্রিয়া করবে। আমার সম্মুখে নিতাই চান, আমার সম্মুখে আমার এই জিহ্বায় নাম হওয়ার যোগ্যতা নেই, শ্রী গুরুদেব কৃপা করে আমার জিহ্বায় নাম নিচ্ছেন, আমি তার পেছনে দাঁড়িয়ে। এই নামে অভিমান আসবে না, এটাই সর্বদা নাম নেওয়া। বড় বাবাজি মহারাজ তাকে বল আমি আসছি, এখানে আসছি। জল আসছে, জলের ঘুরিয়ে আসছে। এবার আর ভগবানের গায়ের বর্ণের কথা বললে মানাবে না। এবার বলতে হবে কি জানেন বাবা, শব্দটা ঠিক করে দাও। এবার বলতে হবে আজ আমার ভজনে কোনো অপরাধ হয়েছে, এই জন্য বিঘ্ন হচ্ছে। আজ আমার ভজনে কোনো ত্রুটি, মহাচরণে কোনো অপরাধ পৌঁছেছে, এই জন্য বারবার বিঘ্ন হচ্ছে। হতে পারে বৈদ্যুতিক সংকট। আমরা বলছিলাম কিভাবে নাম নিলে মহাপ্রভুর চরণে পৌঁছাবে। একটু ধ্যান দিন, যদিও কষ্ট হচ্ছে, অনেক মায়েরা ভক্তরা বসার জায়গাও পাচ্ছে না। একটু ধ্যান দাও মা, কৃপা করো, করুণা করো। বড় বাবাজি মহারাজ বলছেন, একটি কাঙালিনী মা তার শিশু সন্তানকে নিয়ে সন্তানকে আনন্দ দেবে বলে মেলায় গিয়েছিলেন। কিন্তু মেলাতে খেলনা দেখে বাচ্চাটা বারবার বলছে, মা খেলনা কিনে দাও, মা মিঠাই কিনে দাও, কিন্তু মায়ের আসলে তো টাকা নাই। এক ভদ্রলোক শিল্পপতি ওই বাচ্চাটার আবেদন নিবেদন দেখে মনে করছে আমি ছেলেটাকে একটু খেলনা কিনে দিবি, কিন্তু একথা প্রস্তাব দিলে ওই মা যদি ভুল বোঝে আমায়, এই কিন্তু কথাই উনি বলতে পারছেন না যে আমি ওকে খেলনা কিনে দিই, মা আছে সাথে। তো হঠাৎ বৃষ্টি এলো, ঝড় ঝঞ্ঝাবাত এলো, চারিদিকে মেলাটা ভেঙে গেল, বাচ্চাটা একা দাঁড়িয়ে কাঁদছে সেই শেষ পাশে দাঁড়িয়ে। বলি, খোকা তুমি মিষ্টি খেতে চেয়েছিলে না, খেলনা চেয়েছিলে না, চলো আমি টাকা দিচ্ছি, কিনে দিচ্ছি। ছেলেটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কাঁদছে আর বলছে, আমার এখন খেলনার দরকার নাই, আমার এখন মিঠার দরকার নাই, আমার মাকে খুঁজে দাও, আমি আমার মাকে চাই। বাবাজি মহারাজ বলতে বলতে চোখ আর্দ্র হয়ে গেছে, চোখে জল ভরে গেছে। ওরে, যেদিন মহাপ্রভুর নামকে খুঁজবো, জগতের অন্য কোনো কামনা বাসনা জড়ানো থাকবে না, আমি নামকেই চাই, আমি নামময় প্রভুকে চাই, তখনই নামের কৃপা হবে। এই জন্য শ্রীনামকে বড় আদর করে হৃদয়ের ধন হৃদয়ে রেখে নিত্য নিরন্তর কামনা বাসনা যেন যুক্ত না হয়। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে, এটা মনে রেখে নাম করতে হবে। শুধু নাম প্রভুকেই চায়, আর কোনো কিছু পাওয়ার প্রত্যাশা যেন না থাকে। শুধুবৃন্দ, অনেক দূরে আপনারা ফিরে যাবেন, আমি চাইলেই সময় নিতে পারবো না, কিন্তু আজকে যে প্রসঙ্গে এই অনুষ্ঠান, এই আয়োজন, এটি হলো অসিত বিশ্বাস মহাশয়, তার মাতা সুচিত্রা বিশ্বাস, এরা পিতা মাতা, কিন্তু এদেরই আদরের দোলাল সন্তান বিপ্লব বিশ্বাসকে তারা হারিয়েছে। এই তার স্মৃতি, তার আত্মকল্যাণে, তার দিব্যধাম প্রাপ্তির জন্য এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ একটু আমাদের যেটা বলা উচিত সেটা হলো একটু নির্জন কথা। এই নির্জন কথায় যদিও আশারস্য পরিশন আসতে পারে, এটাতে আমরা দুর্ভাগ্য মনে করব না, কারণ মেঘে ভরা দিন দুর্দিন নয়, কৃষ্ণ কথাবিহীন দুর্দিন।
মেঘ ভরে এলো, এটা দুর্দিন নয়, মেঘ কেটে যাবে, প্রকৃতি শান্ত হবে, আবার সূর্যোদয় হবে। কিন্তু যেদিন সাধু সঙ্গে হরি কথা বিহীন হলো, সেই দিনটাই দুর্দিন। আমরা যেন দুর্দিনের কথা না ভাবি। নমামি হরিদাসং তং চৈতন্যতং চ তৎপ্রভুম সংস্থা ওপি যৎমুক্তিং সংকে নক্ত জল। মনে পড়ে গেল একটু ঠাকুরের নির্জন কথা, বিপ্লব বিশ্বাসের জন্য। আজ ঠাকুর হরিদাস মহাপ্রভুর এই নাম আচার্য হয়ে জগতে এসেছিলেন, ব্রহ্মার অবতার হয়ে। মহাপ্রভু যখন সন্ন্যাস লীলা গ্রহণ করে আর নবদ্বীপ হতে আচার্য আশ্রম থেকে চলে যাবেন, তখন গৌর ভক্তগণ সবার মধ্যে সর্বপিছনে এসে স্বভাবত দন্য হাত জোর করে দাঁড়িয়েছেন একজন, তিনি নামাচার্য হরিদাস। এই স্বভাবত দন্যে অবনত মস্তকে কি বলেছিলেন জানেন? লীলা চলে চলিলে তুমি মোর কোন গতি, লীলা চলে যাইতে মোর নাহি তো শকতি। আচ্ছা, যিনি ব্রহ্মার অবতার, যিনি নামাচার্য হরিদাস, গৌর গণ মধ্যে অগ্রগণ্য, সেই হরিদাস বলছেন তুমি লীলা চলে যাবে, আমার কি গতি হবে? তুমি লীলা চলে চললে আমার কি গতি হবে? আচ্ছা, লীলা চলে যাওয়ার অধিকার নেই হরিদাসের? উনি যেতে পারেন না? যিনি সাক্ষাৎ ব্রহ্মার অবতার, প্রহ্লাদের নাম নিষ্ঠা যার মধ্যে। কেন জানেন? প্রভুর যেমন দন্য ভক্ত যখন নাম গ্রহণ করবে, যারা গৌর নিতাই চরণ আশ্রয় করেছে, তাদের ভক্তি রক্ষার একমাত্র রক্ষা কবচ হলো দৈন্যতা, দীনতা। দৈন্যস্ত প্রেম পরিপাকেন জন্মতে। সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃত বলছেন, দৈন্যই ভক্তিকে সুরক্ষা করে। দৈন্য যেখানে নাই, প্রেম ভক্তি সেখানে নাই। এই জন্য দৈন্যকে আশ্রয় করবার জন্য হরিদাস জীবকে শিক্ষা দিচ্ছেন। মঞ্চে অধ না পাবো তোমার দর্শন, কেমনে ধরিব এই পাপিষ্ঠ জীবন। ভাষাগুলি দেখুন। 500 বছরের আগে নামাচার্য হরিদাস ঠাকুরের বৈষ্ণবের দৈন্যতা দেখুন। মঞ্চে অধ না পাবো তোমার দর্শন, কেমনে ধরিব এই পাপিষ্ঠ জীবন। হরিদাস বললেন, এই পাপীর জীবন কিভাবে ধারণ হবে? মাছ তো, বিন তো জল ছাড়া বাঁচতে পারে না। প্রভু, তোমার ছাড়া তো আমার অস্তিত্ব নেই। প্রভু, তুমি লীলা চলে যাচ্ছ, আমার কি গতি হবে? যেমন প্রভু তেমন তার দাস। প্রভু বললেন, এই স্থানে কি বলছেন উনি? প্রভু কহে, করো তুমি দৈন্য সংবরণ। হরিদাস, তুমি দৈন্য সংবরণ করুন, কারণ তোমার দৈন্যতে মোর ব্যাকুল। তিনি বলছেন, তোমার দন্যে আমার বুক ফাটছে। আশ্চর্য কথা ঠাকুর উচ্চারণ করছেন, জগৎকে জানাচ্ছেন। ভগবানের বুক ফাটে কখন? যখন ভক্ত দৈন্য করে। বললেন, দৈন্য সংবরণ করো, তোমার দন্যেতে মোর ফাটে মন। এই দেখুন, যে ভক্তের অভিমান নেই, অহংকার নেই, ভজনের অভিমান নেই, চিরদৈন্যতা নিয়ে অবনত মস্তকে, যিনি তৃণের থেকেও নিচু হয়ে হরিনাম নিচ্ছেন, হরিদাসকে বলছেন, তোমার এই দৈন্য সংবরণ করো। আমার হৃদয় ফেটে যাচ্ছে, আমার মন ফেটে যাচ্ছে, তোমার লাগি জগন্নাথে করিবেন। এই দেখুন, দৈন্যের উত্তর কি দিচ্ছেন? স্বয়ং শ্রীকৃষ্ণ পরতত্ত্ব, প্রেমতত্ত্ব সীমা বলে, তোমার লাগে আমি জগন্নাথে নিবেদন করবো। কারণ তুমি নিবেদন করতে পারো না, হরিদাস এসো বলে, তোমার লাগি জগন্নাথে করিব নিবেদন। এখানেও কত দৈন্য দেখুন, মানায় আমাদের। আমি পাঠক, আমি অমুক, আমি তমুক, আমি লক্ষ্য নাম করি, অভিমান মানায়। আর কি বলছে? তোমার লাগি জগন্নাথে করিব নিবেদন। নিজে বলছে না আমি তোমায় নেব, জগন্নাথের কাছে তোমার জন্য আমি নিবেদন। তোমার লইয়া যাবে শ্রী পুরুষোত্তম, জগন্নাথই তোমাকে পুরুষোত্তমে নেবে। আহা, এই তো আমাদের ভাষা, এই তো আমাদের পথ চলার দীপিকা, এই তো আমাদের নাম প্রভুর কাছে তার চরণে যাওয়ার আলো। এইগুলি বাদে অভিমান অহংকারে হবে না। হরিদাস ঠাকুর গেলেন, প্রভু কি করেছিলেন জানেন? আপনাদের জানা কথা, তবু বলছি, হৃদয় স্পর্শ করবে। কারণ হরিদাসের চরিত্র নির্জানে একটু আস্বাদনের প্রতি হতে হয়। প্রভু নিমের খড়িকায়
সেই জগন্নাথের প্রসাদী কাষ্ঠকে রোপণ করেছিলেন আর বলেছিলেন হরিদাস ঘর বাঁধেনি, হরিদাস আশ্রয় বলতে এক নামাশ্রয় করেছে। এই বকুল, তুমি আমার হরিদাসকে ঝড় বৃষ্টিতে আশ্রয় দিয়েছিলেন কেমন করে জানেন? যেদিন হরিদাসকে নিয়ে প্রভু স্বর্গদুয়ারে চলেছেন, তখন হঠাৎ প্রভু দেখছেন ওই সিদ্ধ বকুল থেকে কিছু ফুল আর বিন্দু বিন্দু জল হরিদাসের বুকে পড়ছে। প্রভু তাকালে আজ সিদ্ধ বকুল বলছে, প্রভু হরিদাসকে আশ্রয় দেওয়ার জন্যই তো আমাকে জগতে এনেছিলেন, আজ যে আমি আশ্রয় শূন্য হয়ে গেলাম, কে আমাকে নাম শোনাবে? কে আমাকে ধন্য করতে হরিনাম শোনাবে? আর যে হরিদাস চলে গেলে কে নাম শোনাবে? যাওয়ার বেলায় আমি কি শ্রদ্ধাঞ্জলি দেব? তাই সিদ্ধ বকুল কেঁদে কেঁদে ফুল আর জল হরিদাসকে অঞ্জলি দিচ্ছে। যার নামে সিদ্ধ বকুলও কাঁদে, ফুল দিয়ে তার বিদায়কে জানায়, তার নাম কেমন হতে পারে? সুরিজন, এই স্থানে প্রভু করো নাম সংকীর্তন। মহাপ্রভু বলছেন এই স্থানে থাকো, প্রতিদিন আসি আমি দিব দর্শন। একটা অদ্ভুত কথা, নদী সাগরকে নিয়ে এসে, সাগর কেন নদীর মধ্যে আসবে? ভগবানের কাছে ভক্ত ছুটে যায়, এখানে বিপরীত স্বভাব। হরিদাসকে বলছেন আমি তোমার কাছে আসবো। হরিদাস, হরিদাস তুমি দন্নেতে জগন্নাথ মন্দির দর্শনে যাও না, তুমি না যেতে পারো, আমি তোমার কাছে নিত্য আসবো। এই দেখুন ভক্তের, ভক্তাধীন ভগবানের ভক্তের প্রতি তার কিরূপ আকুতি। আমি মন্দিরের চক্র দেখি করহ প্রণাম, এই ঠাই আসিবে প্রসাদান্নাম। এইখানে চক্র দেখো। হরিদাস আচার্য, আপনারা জানেন হরিদাস জীবনে কখনো কাপড় জামা গায়ে দেয়নি। কোথাও পড়ে থাকা কাপড়ের টুকরোটা গঙ্গা জলে ধুয়ে শুকিয়ে তবে লজ্জা ঢাকতে। যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার দন্য দেখুন। এই দন্যতে তিনি ভালো কিছু মুখে দেননি, ভালো কোনো পোশাকও পরেননি। ওই দূরে দাঁড়িয়ে গাছের তরুলতা সরিয়ে চক্র দেখে কাঁদতেন, আমি যোগ্য নই তোমার কাছে যাওয়া। হরিদাসকে সমুদ্রে স্নান করে জগন্নাথ দর্শন করে হরিদাসের কাছে মহাপ্রভু যখন আসতেন, ভাবাবেশে বারবার হরিদাসকে আলিঙ্গন করতে ছুটে যেতেন মহাপ্রভু, বারবার ছুটে যেতেন। হরিদাস অবনত মস্তকে করজোড়ে বারবার পিছনে চলত, প্রভু আমাকে স্পর্শ করো না, আমি পামর, আমি অতিহীন, আমাকে স্পর্শ করলে তোমার তপ্ত কাঞ্চন প্রেমতনু কলুষিত হবে, প্রভু আমাকে ছুঁয়ো না। প্রভু তখন বলে বসলেন, প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাহিত আমাতে। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান। কি বলছেন? ক্ষণে নিরন্তর করো তুমি চারিবেদ অধ্যয়ন, দ্বিজনেশী হইতে তুমি পরম পাবন। হরিদাস পিছিয়ে যাচ্ছ কেন? এসো, বুকে এসো, আমি তোমাকে স্পর্শ করছি, আমি পবিত্র হব বলে। আচ্ছা, মহাপ্রভু রাধা ভব বিভাবিত, রাধা কৃষ্ণ মিলিত প্রেমতনু, তার শরীর অপবিত্র কিসে যে হরিদাসকে স্পর্শ করে প্রভুকে পবিত্র হতে হবে? প্রভু একটু সতর্ক হয়ে কথা বলো, তোমার বিজ্ঞ ভক্তগণ শুনছে তোমার কথা, তুমি অপবিত্র, তাই হরিদাসকে স্পর্শ করছো পবিত্র হবো বলে। মহাপ্রভু উত্তর দিলেন আচার্যদের দ্বারা। আচার্য বললেন, হরিদাস তুমিও সন্ন্যাসী চিরকাল, আমিও সন্ন্যাস নিয়েছি। আমি রাঙা কাপড় পরে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে জগতে সন্ন্যাসী রূপে আমার প্রচার হয়েছে, কিন্তু আমার থেকে বড় ত্যাগী হয়ে তুমি সন্ন্যাসীর অভিমান কখনো করোনি। তুমি নিজেকে কাল দন্য ভেবেছ, তাই হরিদাস তোমার মতো দন্য আমার মাঝে নাই। এই দন্য না থাকাকেই মহাপ্রভু, দন্য তো আছে, মহাপ্রভু দন্যের খনি, দন্যের সমুদ্র, তবু বলছেন তোমার মতো দন্য আমার নাই, তাই তোমাকে পবিত্র হব যাতে আমার তোমার মতো দন্য আসে। প্রভুর কথা তো সাধারণ নয়। আর বলছেন ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান। আরে শুনলে অবাক হতে হয়,
স্বর্গদুয়ারে সমুদ্রের জলে যখন মহাপ্রভু হরিদাসকে অভিষেক করছেন, তখন চরণের জল, যে জলটা পড়ছে, ভক্তদের বললেন কৃষ্ণ প্রেম নেবে তবে হরিদাসের পাদদক পান করো। মৃত কোন ব্যক্তির পা ধোয়া জল কে পায়? সন্তানও পায় না। মহাপ্রভু বলছেন হরিদাসের পাদদক যে পান করবে তার অচিরেই কৃষ্ণ ভক্তি হবে। হে সমুদ্র, তুমি তীর্থ ছিলে, কিন্তু আজ মহাতীর্থ হলে, হরিদাসের অভিষেক হলো তোমাকে। আমাদের বিরহ কই? আজ সমুদ্র হু হু শাসারবে তরঙ্গায়িত হয়ে যেন ক্রন্দন করছে, ও ঠাকুর, আমার এই তীরে বসে আর তোমার নাম আমি শ্রবণ করতে পারবো না। তাই বিরহিণীর মতো সমুদ্র শাসারবে তরঙ্গ হয়ে হরিদাসের চরণ ধুয়ে বলছেন, আর তোমার নাম পাবো না, আমি ধন্য হলাম তোমার চরণ স্পর্শে। এই জন্য প্রভু তাকে কখনো স্পর্শ করতে দিত না। কিন্তু যে ঘটনা ঘটল সেদিন, শুনুন মন দিয়ে। মহাপ্রভুর সেবক গোবিন্দ দাস তিনি গেছেন প্রসাদ নিয়ে, কিন্তু প্রভু অর্থাৎ প্রভুর দেওয়া অধরামৃত হরিদাস 3 দিন ফিরিয়ে দিয়েছে। কথাটা আমার হৃদয়ে খুব লাগে, কেন জানি না, আমি আবেগ আপ্লুত হয়ে পড়ি। গোবিন্দ দাস প্রসাদ আনলে প্রসাদের সম্মাননায় রজপনা মাত্র জিহ্বায় মাথায় দিয়ে প্রসাদ ফিরিয়ে দিতেন। মহাপ্রভুকে গিয়ে বললেন, তোমার হরিদাসের বোধহয় ব্যামো হয়েছে, তোমার হরিদাস 3 দিন প্রসাদ পাচ্ছে না প্রভু। মহাপ্রভু ছুটে এসে বলছেন, হরিদাস শরীর সুস্থ তো, প্রসাদ কেন পাচ্ছ না? ওই একবেলা করেই প্রভুর অধরামৃত পেয়ে জীবন ধারণ করতে। বলেন শরীর সুস্থ মোর অসুস্থ বুদ্ধি মন। কি ভাষা দেখুন! প্রভু আমার শরীর সুস্থ, কিন্তু আমার মন অশুদ্ধ। হরিদাসের মন অশুদ্ধ। আরে বেনাপোল জঙ্গলে যার পবিত্র নামের স্পর্শে, যার পবিত্র নামের ধ্বনিতে, যার অঙ্গের বাতাসে লক্ষ হীরার মতো পতিতা ও মহন্তী হয়ে যায়, সে বলছে আমার মন শুদ্ধ নয়। কেন জানো? প্রভু আগের মতো সময় মতো সংখ্যা নাম পূরণ করতে পারছি না। ভগবান ভজন না করাটাই হলো রোগ, অসুস্থতা। এতদিন পরে জানলাম ঠাকুর হরিদাসের কাছে যে ভজন না করতে পারা, নাম না করতে পারাই হলো প্রকৃত মনের ব্যাধি। এটাই আমাদের মূল ভবব্যাধি। তাকে স্মরণ, তার ভজন না করতে পারা। মহাপ্রভু বলছে, প্রসাদ কেন পাচ্ছ না? প্রভু প্রসাদ পেতে গেলে যে সময়টা ব্যয় হবে, সেই সময় ব্যয় হয়ে গেলে আমি সন্তান পূর্ণ করতে পারবো না। অন্ন না নিলেও বাঁচবো, কিন্তু তোমার নামামৃত না নিলে আমি প্রাণে বাঁচবো না প্রভু। অন্ন না নিলেও আমি বাঁচবো, নামামৃত বিনে যদি খাই অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। অন্ন পেলে ভক্তের শরীর পুষ্ট হয় বটে, কিন্তু মন আত্মা দুর্বল হয় যদি আত্মার খাদ্য হরিনাম না দেয়া হয়। প্রভু শঙ্কা নাম যে পূর্ণ হবে না, সিদ্ধ দেহ কেন শঙ্কার প্রতি কেন শঙ্কার প্রতি এত এত বিচার করছো? তুমি নাম সিদ্ধ, তোমার নাম মহিমা জগতে প্রকাশ হয়েছে। এই ফুলিয়াতে গোপায় বসে নাম করতে করতে চন্দ্রের চন্দ্রিমা মাখা মায়া দেবী ভুবন মোহিনী রূপে 3 দিন নূপুর ধ্বনি করে তোমাকে ভোলাবার চেষ্টা করেছিল। মায়া দেবী যা ব্রহ্মাকে পরাভূত করলো, তোমাকে পরাভূত করতে পারলো না। যে নাম মহিমায় মায়া দেবীও তোমার চরণে শিষ্যা হয়ে গেল। প্রভু আমি ব্রহ্মাকে, দেবতাকে, মনীষীকে ভুলিয়েছি আমার মায়ায়, তোমার নামকে আমি ভুলাতে পারিনি, তোমাকে ভুলাতে পারিনি। দাও সেই নাম আমায় দাও, যে নামে মায়া দেবীও তোমার শিষ্যা হয়। তোমার সেই চিত্ত অসুস্থ বলছো বলে সংখ্যা নাম না নিলে আমি বাঁচবো না। মহাপ্রভু যদি আপনাকে আমাকে বলতেন আজ থেকে আর তোমার সংখ্যা নাম নেওয়া লাগবে না, আমি বেঁচে যেতাম। হরিদাস বললেন, যতদিন দেহে প্রাণ থাকে যেন তোমার সংখ্যা নাম অপূর্ণ না থাকে। হঠাৎ করে মহাপ্রভু খুব আবেগ তাড়িত হয়ে হরিদাসের দিকে তাকিয়ে দেখছেন। আমার একটা কথা একটু ধ্যান দিয়ে শুনুন, আমার তো নয়,
আজকে এই নির্জানের দিনে এই কথাটা বড় মনে পড়ে। এটা আমাদের হৃদয়ের ভাষা শিখিয়েছেন হরিদাস। হরিদাস কোনদিন মহাপ্রভুর কিছু নিবেদন করেননি, চাননি, অভিলাষ করেননি। আজকে মহাপ্রভু হরিদাসের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছেন হরিদাস কিছু বলতে চায়, কিছু বলবে। হরিদাস কিছু বলবে, প্রভু চাইবার মতো বলবার মতো যোগ্যতা তো আমার নাই। তবে হরিদাস বললেন, অভয় যখন দিয়েছ বলি, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে। বহুদিন মানে অনেক দিন ধরে বলবেন, ইচ্ছাটা জেগেছে কিন্তু ব্যক্ত করতে পারেননি। লীলা সম্বলবে তুমি মোর লয় চিতে, এ এক অদ্ভুত আস্বাদন। হরিদাস বলছেন, বহুদিন ধরে একটা বাঞ্ছা আমার ভিতরে অভিলাষ রূপে আছে, আমি তোমায় জানাতে পারিনি। প্রভু, আমার মনে হচ্ছে যে আমাদের প্রেমের সূর্য অস্ত যাবে। প্রভু, তুমি লীলা অপ্রকাট করবে, আমার মন বলছে। তাতে কি হবে? বললেন, মনে মনে ভাবছে না, আমি যে লীলা অপ্রকাট করবো এই কথা হরিদাস জানলো কি করে? আমি তো কাউকে বলিনি। হরিদাস আমার হৃদয়ের সংবেদনশীল, আমার এই অপ্রকট লীলার কথা কি করে জানলো? হরিদাস আর কি বলো, বলে সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা। হ্যাঁ, আপনার আগে মোর শরীর পারিবা। পৃথিবীতে এর থেকে বড় চাওয়া আর কেউ চেয়েছে বলে আমার 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 মননে, আমার চিন্তনায় আসেনি। বললেন, প্রভু ইচ্ছাটা কি জানো? আমি তোমার আগে যেন চলে যেতে পারি, তোমার অদর্শন যেন আমাকে না দেখতে হয়। কোন ভক্ত ভগবানের কাছে এরকম নিবেদন করেননি যে তোমার আগে আমার শরীরটা যেন পড়ে, তোমার অদর্শন যেন। মহাপ্রভু স্তম্ভিত, চোখে জল প্রভুর। কেন জানেন? ঠাকুর মনে করেছিলেন যে হরিদাস এসেছে অগ্রে, সবার অগ্রে। মহাপ্রভুর প্রায় 40 বছর পূর্বে হরিদাস এসেছিলেন, আর মনে করেছিলাম সবার শেষে তুমি যাব, আমি তোমার আগে যাব। মহাপ্রভু স্তম্ভিত হয়ে তখন বলছেন, হরিদাস, আমার আগে তুমি চলে গেলে আমার অদর্শন যেমন তুমি মেনে নিতে পারবে না, তুমি চলে গেলে কি আমিও বাঁচবো? আমিও মেনে নিতে পারবো? আমার যা কিছু কাজ তো তোমাকে নিয়ে হরিদাস, এই দৈন্য প্রেম নিয়ে, হরিনাম তোমাকে দিয়ে তো আমার সকল কাজ। তুমি চলে গেলে আমিও কি থাকতে পারবো? তবে মনে মনে প্রভু সেদিন কি বলেছিলেন জানেন? ভক্ত এবং ভগবানের দুটো ইচ্ছা যখন একত্রিত হয়, ভগবানের ইচ্ছা জয়ী হয় না, ভক্তের ইচ্ছাই জয়ী করে ভগবান। ভক্ত ভগবানের ইচ্ছা যখন একত্রিত হয়, ভগবান পরাজিত হয়ে যান। ভক্তের ইচ্ছাকে তিনি প্রাধান্য দেন। মনে মনে বলেছিলেন হরিদাস, আগে যেতে চাইছো, কৃষ্ণ তোমার বাঞ্ছা পূর্ণ করবে, তবে জেনে রাখো তোমার পিছু পিছু আমিও চলে যাব, আমিও থাকবো। হরিদাস ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, উদাস নেত্রে চোখে জল ঝরছে, আর স্বভাবত দণ্ড বলছেন, ইচ্ছা আমার দুটি। একটি আগে তোমার আগে আমি শরীর পাঠতে চাই, আর একটি ইচ্ছা যদি অভয় দাও বলি। কি বলো হরিদাস? হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরা। প্রভু, আমার ইচ্ছা এই জগতে কেউ আমার নয়, এক গৌর ছাড়া, এক নাম ছাড়া। কথা দাও, আমি এভাবে যেতে চাই। আমার হৃদয়ে তোমার কোমল চরণ দোকান ধরতে চাই, আর আমার নয়ন ভিন্ন দিয়ে তোমার বদন কমলের মাধুর্য মধু আস্বাদন করতে চাই। আর কিছু যেন আমার জিহ্বাতে যেন শ্রীকৃষ্ণ চৈতন্য এই নাম ধ্বনিত হয়। আশীর্বাদ করো, এভাবেই যেন আমি যেতে পারি। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, মৃত্যুর সময় স্ত্রী, পুত্র, কন্যা, বন্ধু, সজ্জনের কথা যেন মনে না আসে। মৃত্যুর সময় জানিয়ে রাখবেন,
প্রভু তোমার নামটি যেন জিহ্বায় নিতে পারি, যেন তোমার বদনটা দেখবার অভিলাষ যায়। ভগবানের কাছে এই নিবেদনটা আগে থেকে জানিয়ে রাখবেন হরিদাসের মতো। মৃত্যুর সময় যেন এই স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব তাদের মুখ ভেসে না আসে। প্রভু তোমার বদন কমলটাই যেন আমার নয়নে ভেসে আসে, এই কৃপা করো। প্রভুও কাঁদছেন, হরিদাসও কাঁদছেন। প্রভু স্তম্ভিত হয়ে গেছেন। মহাপ্রভু জানেন যে ভক্তের ইচ্ছা যেটা সেটা তো পূর্ণ হবে। এই জন্য দেখুন মৃত্যুর সময় কেন জানেন সেই বিখ্যাত আমাদের প্রসিদ্ধ বাবাজির কথা, কারণ গুরু বিনা বন্ধু নাই, আর নাম বিনা সাধন নাই, নিতাই বিনা দয়াল নাই, প্রেম বিনা ধর্মই নাই। সেই প্রেম ধর্ম আমাদের প্রকৃত ধর্ম শ্রী গুরুদেবের চরণে নিবেদন করা, যেন অন্তিম সময়ে তোমার কথাটি মনে পড়ে। এমনি করে সেই দিন এলো। আমি আর আপনাদের বিলম্ব করব না। প্রভু আর দিন আর সমুদ্রে স্নান করে জগন্নাথ দর্শনকে স্বল্প করে প্রিয় অনুরাগী ভক্তদের নিয়ে হরিদাসের সিদ্ধ বকুলের তলে এসে উদয় হয়েছেন নদিয়া চন্দ্র। প্রেমানন্দ ঘন মূরতি মহাপ্রভু হরিদাসের সামনে এসে দেখছেন আজ ভক্ত সঙ্গে, প্রিয় অন্তরঙ্গ ভক্ত সঙ্গে হরিদাসের। আচ্ছা এই দিন প্রভু ভক্তদের নিয়ে গেলেন কেন? আপনাদের কাছে অনুরোধ করি, ভগবানের কৃপা আগে পাওয়া যাবে না, আগে প্রভুর ভক্তদের কৃপা চাই। হরিদাসের শেরবাঞ্চা পুরাণের জন্য তিনি ভক্তদের সাথে নিয়ে গেলেন। হরিদাস মাজাটা পড়ে গেছে, উঠতে পারছে না, বিন্দু বিন্দু বিদুস্বরে নাম করতে করতে বলছেন, ও হরিদাস, এত এত পাপ জীবন, এত অধম জীবন পেও আজ ভাগ্য দেখো, আজ প্রভুর সাথে বৈষ্ণবরা এসছে। হরিদাস অলংকার করবে না? নিজেকে কখনো সজ্জিত করনি, নিজেকে কখনো অলংকারে সুসজ্জিত করেনি, আজ তোমার সামনে অলংকার এসছে। বৈষ্ণবের চরণ ধুলিতে নিজের অঙ্গকে অলংকার করাও। বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহাতে অনুভব হয়। ঠাকুর মশাই এই বাণী নিয়ে যান, ভক্তের চরণ ধুলিতে আমাদের অনুভূতি আসে। ভগবানের কৃপা অগ্রে নয়, ভক্তের কৃপা অগ্রে। এই জন্য বৈষ্ণবের চরণ ধুলি হরিদাস বহুমানন করে আজ যেদিন ব্রজের ধুলি নবদ্বীপের ধুলিকে অঙ্গের ভূষণ করতে পারবেন সেই দিন অনুভূতি হবে, তার আগে অনুভূতি হবে না। বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহাতে অনুভব হয়, এই হলো মহাবাণী। অনুভব হতে গেলে ভক্তের চরণ ধুলি মাখতে হবে। হরিদাস বৈষ্ণবের চরণ ধুলি মাখলেন আর মৃদুমন্দ মহাপ্রভুর কাছে মনঃসংবেদ্য বললেন, প্রভু দেখাও না একবার সেই নদিয়া চন্দ্র, একবার সেই শিবাসঙ্গনে নটরাজ সংকীর্তন রাজভঙ্গিমায় একবার সংকীর্তন প্রেম আমাকে দেখাও। সেই আজানুলম্বিত ভুজ বাড়িয়ে হরিনাম সংকীর্তনে শিবাসঙ্গনে একবার আমায় দেখাও। প্রভু শুরু করলেন, অঙ্গনে আরম্ভিলা প্রভু মহা সংকীর্তন। আজ শিবাসঙ্গনের সেই নদিয়ার নবদ্বীপে সেই মহা সংকীর্তন শুরু করলেন। হরিদাসের মনোমান একবার দাঁড়াও, একবার আজানুলম্বিত বাহু দাঁড়িয়ে সেই নটরাজ সংকীর্তন রাজ হয়ে একবার সেই সংকীর্তন আমাকে দেখাও। বক্রেশ্বর পণ্ডিত তাহা করে না নর্তন। কি ভাগ্য হরিদাসের! এই নর্তন কীর্তন করতে করতে অনুভবী ভক্ত বুঝতে পারলেন, হরিদাসের সময় চলে এসেছে। এই জন্য হরিদাসের কাছে নিয়ে গিয়ে প্রভুর চরণ দুখানা বুকে দিয়ে দিলেন। আর তিনি কি করলেন? সহৃদয়ে আনিয়া ধরিল প্রভুর চরণ। কোন সহৃদয় ভক্ত প্রভুর চরণকে দিয়ে দিলেন। আর সর্বভক্তের পদরেণু হরিদাস করিল ভূষণ। ভক্তের চরণ রেণী ভূষণ করে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার। প্রভু মুখ মাধুরী পেয়ে নেত্রে জলধার। চৈতন্য নাম নিতে গেলে চোখে অশ্রুসায়, হৃদয় বিগলিত হওয়া চায়, তবেই তো নাম ক্রিয়া করবে। অশ্রুধারে বিগলিত নয়ন অশ্রু মাধুরী পান করছেন মহাপ্রভু সেই বদন মাধুরী। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভু মুখে মাধুরী পেয়ে আর নেত্রে জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ
করিল উত্তরামন, নামের সহিত উত্তরামন করিলেন। আর হরে কৃষ্ণ শব্দে সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইল বিহ্বল। আজ ভক্তরা হরিনাম ধ্বনিতে কোলাহল করছেন, প্রেমানন্দে প্রভু বিহ্বল হয়ে কি করছেন দেখুন। হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। মৃত লাশ দেখতে গেলে মানুষ অপবিত্র জ্ঞান করে স্নান করে ঘরে ঢোকে, মরা দেখতে গিয়েছিলাম। আর হরিদাসের তনু প্রভু কোলে উঠে নৃত্য করছেন, চুম্বন দিচ্ছেন। এই কথাটি যে হৃদয় বিদার করে দেয়, হৃদয় খণ্ডিত করে দেয়। হরিদাসের মুখবাদনে চুম্বন করে প্রভু বলছে, হরিদাস আজ তোমার ইচ্ছা পূরণের দিন শুধু নয়, আজ আমার ইচ্ছা পূরণের দিন। প্রভু তোমার কি ইচ্ছা? তোমার ইচ্ছা পূরণ হচ্ছে আর? বলে হ্যাঁ, বহুদিন চেয়েছি হরিদাসকে বুকে নিতে, পারিনি। তাই মনে করেছিলাম একদিন প্রাণ ভরে হরিদাসের দেহখানা বুকে নেব। আজ তো বাধা দিতে পারবে না হরিদাস, আজকে তো বাধা দিতে পারবে না। বুকে জড়িয়ে ধরে প্রেমানন্দে প্রেমাবেশে বিহ্বল মহাপ্রভু বুকে জড়িয়ে ধরে বললেন, আজ তো বাধা দিতে পারবে না হরিদাস। এ আমার আবেগ নয়, এত ভাগ্য, এত চরিত্র, এত গৌরের করুণা। আজ প্রভু চুম্বন করছেন আর বলছেন, হরিদাসের ভাগ কাউকে দেব না। প্রেমাবিষ্ট হয়ে বলেন, আজ আমার ইচ্ছা পূরণের দিন। এই দেখো, আমি তোমাকে বুকে জড়িয়ে ধরেছি, আজকে তো বাধা দিতে পারবে না হরিদাস। ভগবান তার অভিলাষ হলো ভক্তকে বুকে দেওয়া। ভগবানের যে ভক্ত ছাড়া আর কেউ নেই। এই জন্য বুকে জড়িয়ে ধরে প্রভু বিহ্বল হয়ে শরৎ দামোদর অনুভবী প্রভু হরিদাসের অন্ত্যেষ্টি ক্রিয়া করতে হবে, দাও হরিদাসকে আমাদের কাছে দাও। চেয়ে নিলেন। প্রভু সংকীর্তন করতে করতে চলেছেন। হরিদাসকে স্বর্ণ দুয়ারে গিয়ে প্রভু সমুদ্রে স্নান করালেন। আর কৌপিন, ধরো কৌপিন পরিয়ে জগন্নাথের প্রসাদাদি দিয়ে হরিদাসকে নববস্ত্র পরিয়ে দিয়ে যখন বালুর মধ্যে দিলেন, একবার মনে মনে ভাবুন তো, ভক্তগণ বলছে, প্রভু সমাধিতে তুমি বালুটা দাও। মহাপ্রভু হাতে বালু নিয়ে, তপ্ত বালু নিয়ে বলছে, হরিদাস জীবনে কিছু দিতে পারিনি তোমায়, আজ বিদায় বেলায় তপ্ত বালু কি করে দেব তোমায়। তাই প্রভু চোখের জলে বালুটা ভিজিয়ে শীতল করে হরিদাসের সমাধিতে দিচ্ছে। কি দেব তোমায় বলো তো? বালু দিয়ে প্রভু দোর কৌপিন পরিয়ে হরিদাসের বালু সমাধি দিয়ে তিনি বেরি কীর্তন করতে করতে প্রভুর ভাবদশা, প্রভু হঠাৎ করে কেউ বুঝতে পারেনি, রামানন্দ শরৎ দামোদর অনুভবী প্রভু আঁচল পেতেছে। লক্ষ্মী দেবী যার চরণ সেবার জন্য উদ্গ্রীব, অন্নপূর্ণা যার জন্য উদ্গ্রীব, সেই প্রভু আজ ভিখারিনী এসে আর পাশরীদের কাছে গিয়ে বললেন, দাও না আমায় ভিক্ষা দাও, আমার হরিদাসের যে মহোৎসব, দাও ভিক্ষা দাও। ভগবান কখনো আঁচল পেতে ভিক্ষা করে, কিন্তু ভক্তের জন্য ভগবান কি না করতে পারে। আজ ভক্তের মহোৎসবের জন্য আঁচল পেতে ভিক্ষা চাইছে। পাশরীরা অবাক বিস্ময়ে তাকিয়ে বলছেন, এই দৃশ্য আর কোনদিন পৃথিবীতে ঘটবে না। স্বয়ং অখণ্ড পরতত্ত্ব রাধা কৃষ্ণ মিলিত তনু ভগবান ভক্তের জন্য আঁচল পেতেছেন। এই দৃশ্যবত্তরী পৃথিবীতে আর ঘটবে না। পাশরীরা, দোকানদাররা করেছে কি, ঝাড়িতে করে সব প্রভুকে দিয়ে দিচ্ছে। তাদের আর সংসার চিন্তা, বিকিকিনির চিন্তা নাই, সব দিয়ে দিচ্ছেন। প্রভু হাতে করে নিলে শরৎ দামোদর কষ্ট পেয়ে ইশারা করছেন, প্রভুর কাঁধে দিও না, আমাদের কাছে দাও। সেই প্রসাদ নিয়ে চলে এলেন। কোথায় নিয়ে এলেন? সিংহদুয়ার থেকে ভিক্ষা করে নিয়ে এলেন। আর নিয়ে এসে কি করলেন? মহাপ্রভু কাশী মিশ্রের আলয়ে সেদিন ভিক্ষার ব্যবস্থা ছিল প্রসাদ পাওয়ার। সেই কাশী মিশ্রের প্রসাদ আর ভিক্ষালব্ধ প্রসাদ একত্রিত করে প্রভু আর হাত জোড় করে বৈষ্ণব শেখাচ্ছেন। এই যে আমাদের বিশ্বাস মহাশয়ের জন্য এই যে কাজটি করছেন আজকের এই হবিবপুরের বাবা অসিত বাবা, এইটাই মহাপ্রভুর আদ্য ছিল, ভক্তকে আহ্বান করো,
ভক্ত সেবা দাও, আত্মার কল্যাণ তো এতেই যদি ভক্তের প্রার্থনা, ভক্তের ব্যাকুলতা ভগবানের কাছে পৌঁছায়। প্রভু আর ভক্তদের বসিয়ে এক এক জনের মধ্যে প্রভু পরিবেশন করছেন আমার হরিদাসের বৈষ্ণব সেবা। ভক্তগণকে প্রভু নিজে পরিবেশ, সেবা কি অন্যের দ্বারা করলে হয় গো? এই দেখো আমাদের গৌর হরি, এই দেখো আমাদের পরম প্রেমের দেবতা নিজে হাতে আর বৈষ্ণবদের পাতে প্রসাদ দিচ্ছেন। সব ভক্তরা নীরব হয়ে গেছে। কেন জানেন? সকাল থেকে প্রভু এক গ্লাস জল মুখে দেননি। প্রভু তুমি না পেলে ভক্তগণ মুখে প্রসাদ দেবে না। আমার হরিদাসের বৈষ্ণব সেবা, মম সেবা আমাকে করতে দাও। প্রভু তুমি না দিলে ভক্তরা বসে আছে। প্রভু বসলেন বটে, পাতে যখন শরৎ দামোদর শঙ্করানন্দ দিতে যাচ্ছে, প্রভু বললেন আমাকে না, আমাকে না, ভক্তদের পাতে দাও। আজ প্রভু এমনি করে ভক্ত সেবা করালেন। ভক্তদের বিদায় দেওয়ার সময় যে আশীর্বাদ করলেন, এটাই আমার অন্তিম বিশ্রাম কথা। এই বড় স্বর্ণাক্ষরে লেখা আছে চৈতন্য চৈতামৃতের হরিদাস নির্জানে, হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। প্রভু আশীর্বাদ দিচ্ছেন, প্রভু সমস্ত ভক্তদের আশীর্বাদ দিচ্ছেন, হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। আচ্ছা, কোন মানুষের বিদায় নেওয়াকে, চলে যাওয়াকে, মৃত্যুকে বিজয় উৎসব বলা যায়? আজ আমি অসিত বাবুকে, আমাদের মাকে বলবো, মা এটা বিরহের উৎসব নয়, এটা বিজয়ের উৎসব। আজ পিতামাতা হয়ে সন্তানের জন্য তোমরা ভোগ রাগ উৎসব সংকীর্তন দিচ্ছ, এটাই দুঃখের উৎসব নয়, এটাই বিজয় উৎসব। যারা ভগবানের নাম নিতে নিতে চলে যায়, যাদের উদ্দেশ্যে গৌর বৈষ্ণবের হরিনাম সংকীর্তন হরিকথা হয়, তাদের এটা মৃত্যু নয়, তাদের এটা বিজয় উৎসব। এটাই প্রকৃত বিজয় উৎসব। যেই তাহা নিত্য কইল, যে কইল কীর্তন, তার মহোৎসবে যে করিল ভোজন, অচিরেই হইবে সবার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি। হরিদাস দর্শনে ওইচে হয় শক্তি। যারা হরিদাসের বিজয় উৎসবে নৃত্য করলো, ভজন করলো, কীর্তন করলো,